এটা হলো সবচেয়ে ক্লিনেস্ট ও মোস্ট স্যাটিসফাইং টেবিল ব্রেক যা আপনি আগে কখনো দেখেননি। টিএলসি 2018-তে ন্যাটালিয়া টেবিল ম্যাচে মুখোমুখি হয়েছিল রুবি রাইটের সাথে। রুবির পাশে ছিল লিভ মর্গ্যান ও সারা লোকান। তারা যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল রাইটকে জেতানোর জন্য। নাটালিয়া যখন রুবিকে টেবিলের উপর ফেলে দেওয়ার মোমেন্টে ছিল, তখন শেষ মোমেন্টে লিভ মর্গ্যান এগিয়ে এসে সে আঘাত নিজের উপর নেন। স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর স্কট হলের রেসলমেনিয়া 18 ম্যাচটি ছিল লেজেন্ডারি, কিন্তু একটি মোমেন্ট ছিল যা এই ম্যাচটিকে আরো স্পেশাল করে তুলেছিল। রেফারিকে নকআউট করে ফেলা হয়েছিল, তাই একজন নতুন অফিসিয়াল দরকার ছিল। অস্টিন যখন কাভারের জন্য যাচ্ছিল, তখন এক রেফারি মাখনের মতো স্লাইড করে রিংয়ের উপর দিয়ে এসে কাউন্ট শুরু করেন। তার উপরে দ্য র্যাটেল স্নেক স্কট হলকে একটি দারুণ স্যাটিসফাইং স্টোন কোল্ড স্টানার মেরে ম্যাচটি শেষ করেন। ড্রপ জিগলার নিখুঁত, তবে এই মোমেন্টের জন্য তার সামান্য হেল্প লেগেছিল। স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে জিগলার একটি ট্রিপল থ্রেট ম্যাচে মুখোমুখি হন ব্যারন করবেন ও এজে স্টাইলের। এক পর্যায়ে করবেন যখন এজে স্টাইলকে এন্ড অফ ডেজ মারতে গেছিল, তখনই জিগলার হঠাৎ একসাথে জিগজ্যাগ মারেন। 2012 সালে জন সিনা আর কেনের রাইভেলরির সময় জ্যাক রাইডার বারবার অ্যাটাকের শিকার হন। সবচেয়ে মনে রাখার মতো একটি মোমেন্ট ছিল যখন দ্য বিগ গ্রেড মেশিন স্টেজ থেকে জ্যাক রাইডারকে ধাক্কা দিয়ে ফেলে দেন। রাইডার নিঃসন্দেহে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, কিন্তু মজার ব্যাপার ছিল হুইল চেয়ারটা মেঝেতে পড়ার পর একেবারে নিখুঁতভাবে ভাঁজ হয়ে গিয়েছিল। ব্রক লেসনার এবং কার্ট অ্যাঙ্গেলের রেসলমেনিয়ার ম্যাচটি যখন সামারস্ল্যামে হয়, তখন ভিন্স ম্যাকম্যান নিজে উপস্থিত হয়ে ইন্টারফেয়ার করার চেষ্টা করেন। কার্ট অ্যাঙ্গেল ম্যাচটি জিতে যাওয়ার পরও ম্যাকম্যান তার আনন্দ মাটি করতে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি একটি চেয়ারের উপর জবরদস্ত এক অ্যাঙ্গেল স্ল্যাম খেয়ে বসেন। শুনে দেখুন কেমন শোনায়। আমরা সবাই জানি বর্ন স্ট্রোম্যান আর্মসে কখনো স্কিপ করেন না, কিন্তু তিনি পায়ের ব্যায়ামও কখনো মিস করেন না। রেসলমেনিয়া 32-এর পর আনলেকেলি একটি ট্যাগ টিম গঠিত হয় যখন রোমান রেইন্স ব্রে হোয়াইটের সঙ্গে জুটি বাঁধেন। তারা মুখোমুখি হন শেমাস ও আলবার্টো দেল রিওর, কিন্তু যেভাবে ম্যাচটি শেষ হয়েছিল সেটা দেখার মতো। ব্রে আলবার্টোকে সিস্টার আবিগেল হিট করেন, আর শেমাস যখন সেটি ভাঙতে আসেন, ব্রে শুধু আঙুল দিয়ে ইশারা করেন, আর সঙ্গে সঙ্গে রোমান তাকে একটি পাওয়ারফুল স্পেয়ার মেরে নিচে ফেলে দেন। কিছু রেসলার আলাদাভাবে তৈরি হয়ে থাকে, আর উমাগা ছিল তার এক উজ্জ্বল উদাহরণ। সামোয়ান বুলডোজার হিসেবে উমাগার জন্য সামোয়ান ড্রপ মারা যেন বাধ্যতামূলক ছিল, কিন্তু সে এই মুভটি একটি নিখুঁত শিল্পে পরিণত করেছিল। অপোনেন্টকে প্রথমে উপরে ছুড়ে দিত, তারপর তারা যখন নিচে পড়তো ঠিক তখনই সামওয়ান ড্রপ মারতো। দেখতে দুর্দান্ত লাগতো, আর যতবারই সে এটা করতো প্রতিবারই তার দেখতে স্যাটিসফাইং ছিল। 2014 সালের মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে রিকোশে রিংয়ের ভিতরে থাকা ল্যাডার বেয়ে উপরে উঠেছিলেন। তখন ম্যাট রিডেল ল্যাডারটি ঠেলে ফেলে দেন, আর রিকোশে দারুণভাবে লাফিয়ে রশির উপর থেকে সেখান থেকে ক্যানন বল মেরে নিচে থাকা রেসলারদের উপর ঝাঁপিয়ে পড়েন। স্যাটিসফাইং শব্দটি জেফ ও ম্যাট হার্ডিকে নিয়ে সাধারণত বলা হয় না, কিন্তু এই মুহূর্তটি ছিল একেবারে সেরাদের মধ্যে। রেসলমেনিয়ার 35-এর পরের স্ম্যাকডাউনে হার্ডি ভাইরে একটি স্ট্যাচার ম্যাচে মুখোমুখি হয়। ম্যাচের শেষ দিকে জেফ হার্ডি একটি সন্টন বাম মারতে যান ম্যাটের উপর, কিন্তু ম্যাট ঠিক সময়ে সরে যান, ফলে জেফ হার্ডি পারফেক্টলি স্ট্যাচারের উপর পড়ে যান। কিছু রেসলিং ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকরা রিংয়ে স্টিমার ছুঁড়ে মারেন, যা বেশ মজার, তবে মনে হয় ল্যান্স স্টর্ম এর ফ্যান ছিলেন না। স্টোন কোল্ড স্টিভ অস্টিন ও ভিন্স ম্যাকম্যানের মধ্যে অনেক বিখ্যাত মোমেন্ট আছে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে, কিন্তু এই একটি মোমেন্ট ছিল সবচেয়ে স্যাটিসফাইং। শুধু শুনে দেখুন।